দেওগাঁ আদিবাসী জুনিয়র হাইস্কুলকে মাধ্যমিক স্তরে উন্নীত করা, নবম শ্রেণীতে ভর্তির নিশ্চয়তা প্রদান এবং প্রয়োজনীয় শিক্ষক নিয়োগসহ পরিকাঠামোগত উন্নয়নের দাবিতে সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের দৌলতপুর এলাকায় সাঁওতালি মাধ্যমের ছাত্রছাত্রী, তাদের অভিভাবক-অভিভাবিকারা এবং আদিবাসী সমাজের মানুষরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে দেখালেন। এদিন সকাল ১১টা থেকে দৌলতপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ শুরু হয়। আন্দোলনকারীরা মালদা ৫১২ জাতীয় সড়ক এবং ইটাহারগামী রাস্তা অবরোধ করেন, ফলে দৌলতপুর থেকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং বহু যানবাহন রাস্তার দুপাশে আটকে পড়ে। আন্তরিক ধন্যবাদ। দেওগাঁ জুনিয়র আদিবাসী হাই স্কুলের পক্ষ থেকে আজকে যারা এই আন্দোলন করেছেন, তাদের ডিমান্ড ছিল আমাদের স্কুলটাকে আপগ্রেডেশন করতে হবে। আমি ইআই অফ স্কুলস গঙ্গারপুর সাব ডিভিশন যে তরফ থেকে এই মেসেজটা আমি আপনাদের দিচ্ছি যে 2022-এ এটা জুনিয়র হাই স্কুল আমরা করেছিলাম অলচিকি মিডিয়ামের, এবং এটা 2026 4 বছর সেই বাচ্চারা পড়েছে। আমরা কিন্তু অলরেডি প্রসেস করেছি, আমরা ওপরে চিঠিও করেছি, সব আমাদের করা আছে। এটা আপগ্রেডেশনের জন্য আন্ডার প্রসেস আছে। তবু এনারা যখন চাইছেন, আমরা বললেন আমরা লিখিত অ্যাসিওর দিতে হবে, আমরা দিলাম যে মডেল কোড অফ কন্ডাক্ট আমাদের ডিরেকশন শুরু হয়ে যাচ্ছে। 1 মাসের মধ্যে আমরা আশা করছি অবশ্যই এটা আপগ্রেডেশন হয়ে যাবে। এবং ছাত্রদের বই যেটা আছে আমরা বলেছি আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। অবশ্যই আমরা সেই বই দিয়েও যাতে সেশন যাতে তাদের কোনোভাবে নষ্ট না হয়, তারা পড়াশোনা চালিয়ে যাবে, আমরা বইয়ের ব্যবস্থাও করে দেবো। সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, মানুষদেরকে আমার আন্তরিক ধন্যবাদ, প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ। দেওগাঁও আদিবাসী জুনিয়র হাই স্কুলকে মাধ্যমিক স্তরে উন্নতিকরণ করতে হবে এবং বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে। আর 8 ক্লাসে যারা ছাত্রছাত্রী 8 ক্লাস পাস করেছেন ওনারা 9-এ ভর্তি হবেন, এটা আশ্বাস এডিআই সাহেব দিলেন। আর আমি এক গার্জেন হিসাবে, আমি এক ছাত্রীর অভিভাবক, তাই আজকে এই আশ্বাস দিয়ে আমাদের লিখিত রিটেন অর্ডার দিলেন। 1 মাসের ভিতরে ওনাদের এই স্কুলের যে সমস্যা আছে এটা সমাধান হবে। আমি অভিভাবক, আমার নাম পরিমল পাটিল। এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বংশীহারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্বপন বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক সুব্রত সরকারের নেতৃত্বেও অতিরিক্ত পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হলে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে জানা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা স্কুল শিক্ষা দপ্তর। প্রায় 2 ঘণ্টা পর অবরোধ ওঠে, শুরু হয় যান চলাচল, স্বাভাবিক হয় পরিস্থিতি।